এখানে অলরেডি তারগুলো আমরা টাইনে রাখছি। এটাকে বলা হয় কন্ট্রোল বক্স। 4 সেট। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ইলেকট্রিক কাজের আপডেট গুলো দিয়ে থাকি মালয়েশিয়া থেকে। মালয়েশিয়া আমরা উঁচু উঁচু বিল্ডিং এর কিভাবে কাজগুলো করি, ওয়্যারিং এবং সরকারি টিএমবি যে লাইনটা আছে এটা কিভাবে প্রবেশ করে এক এক করে আপনাদেরকে আমি এই ভিডিওর ভিতরে বিস্তারিত সব তুলে ধরবো। আপনারা যারা নতুন আছেন অবশ্যই কিছুটা আইডিয়া নিতে পারবেন, শিখতে পারবেন। রুমে ঢোকার আগে দেখবেন একটা কন্ট্রোল বক্স, বক্সটার ভিতরে থাকবে এরকম। এখন আপনাদেরকে আমি টিএমবি রুমে নিয়ে যাই। এটাকে টিএমবি রুম বলা হয়। সরকারি লোকেরা এই জায়গায় লাইন দিয়ে যাব। এটা হলো টিএমবি বোর্ড, 40 তলা বিল্ডিং, 4 ভাগে ভাগ করা হইব। এখানে 4 পার্ট আছে, 1 2 3 এলো 4। কিভাবে প্রবেশ করে লাইন আমি আপনাদেরকে সেটা দেখাই, কিভাবে সাপ্লাই হয়। এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি মেইন পয়েন্ট, এইখানে এটা টিএমবির লোকের জন্য করা হয়েছে। ওরা এই জায়গা দিয়া লাইন নিয়ে আসবে। এখানে দেখেন যেটাকে 600 বলা হয় কেবল, এটা এখান থেকে ঢুকবে। এখান থেকে ঢুকার পরে এটার উপরে হইলো আউটগোয়িং, নিচ দিয়ে হইলো ইনকামিং। ট্রান্সফরমার রুমে নিয়ে যাব। এটাকে বলা হয় টিএমবি রুম। ট্রান্সফরমার রুমে নিয়ে যাব। এলো 2 সেট, 3 সেট, এলো 4 সেট। 4 ভাগে ভাগ করা হয়েছে। 40 তলা বিল্ডিং, 8 তলা করে আপনার ভাগ করা হয়েছে। 8 তলা আছে পার্কিং। সাপ্লাই হইব আরেকটু ছোট সাইজ কেবল দিয়া, সেটাকে বলা হয় ট্রান্সফরমার রুম। ওই রুমে নিয়ে যাই। এই রুমের থেকে আবার আপনার সিটি মিটার, সিটি মিটারের পর হইলো আপনার এমএসবি। আমরা কিভাবে এই লাইনগুলো একবার ইউনিট পর্যন্ত নিয়ে যাই, কত সাইজ কেবল, বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব। এরকম 2টি ট্রান্সফরমার আছে। এই রুমে একটি, এই রুমে একটি। টিএমবি বোর্ডের থেকে আসার পর এই ট্রান্সফরমার রুমের এই জায়গায় 2 সেট ঢুকবে। এই যে দেখেন 2 সেট। এই কার দিয়ে আমরা আটকাই দিব, এইখানে প্রবেশ করবে। এইখান থেকে আউটগোয়িং হইব সিটি মিটারের জন্য। তো এরকম আরেকটি আছে এই রুমের ভিতরে। এই কেবল সাইজটা 500। এই কেবল সাইজটা আউটগোয়িং হইব 400। 600 হইলো টিএমবি, টিএমবি থেকে ট্রান্সফরমার হইলো 500, ট্রান্সফরমারের আউটগোয়িং হইব হইলো গিয়া 400। তো এখন আপনাদেরকে আমি নিয়ে যাব হইলো সিটি মিটার। ওই প্যানেলটা দেখাবো। অলরেডি আমরা তার টানছি। এরকম একটা ট্রান্সফরমার আপনার 20 তলা কন্ট্রোল করতে পারে। তো যাই হোক, আরেকটি রুমে নিয়ে যাই। টিএমবি রুমের থেকে ট্রান্সফরমার, ট্রান্সফরমার থেকে এলো সিটি মিটার। এই সিটি মিটারের থেকে আপনার যে হলো এমএসবির ভিতরে। এখানে অলরেডি তারগুলো আমরা টাইনে রাখছি। এর নিচ দিয়ে এমএসবি থেকে আইছে। আর ওই যে আরেকটু হোল দেখতেছেন, ওইটা আসবে হইলো গিয়া ট্রান্সফরমার রুমের থেকে। এখানে বার আছে, আপনি লক্ষ্য করে দেখেন। এই যে পিছনে যে নাট দেওয়া আছে, এখানে টিএমবির লোকেরা তার টাইনা টেমিনেশন করবে। আমরা অলরেডি তার টাইনা লাইছি। আমরা এই সামনের বারের মধ্যে টেমিনেশন করব। তো বারগুলো দেখতে এইরকম। এখানে 4 সেট কেবল হইব। এই জায়গায় আছে 2 সেট মিটার প্যানেল। এটা হলো 1200, ওইটা হলো 600, এটা হলো 800। এই যে এই জায়গায় তার টাইনে রাখছি। কেবল সাইজ হইলো আপনার 240 এখানে কেবল বাকি রয়েছে 150।
এখন যে রুমটার মধ্যে দাঁড়িয়ে আছি এটাকে বলা হয় এমএসবি। এই এমএসবি রুমের কাজটা কি? টিএমবি, ট্রান্সফর্মার, সিটি মিটার, এমএসবি। এমএসবি থেকে আপনার 40 তলা বিল্ডিং এর ইউনিটগুলোর মধ্যে আমরা সাপ্লাই দিব। এমএসবি 1 এই 400 কেবল, ব্রাঞ্চ কেবল থাকবো। কেবলটা দেখেন তীরের মতো সোজা তো উঠবে, দেখেন 9 থেকে 17 পর্যন্ত, লাল, হলুদ, নীল, নিউট্রাল, এই 4টা কেবল এইভাবে উঠবে। প্রতি তালায় তালায় লাইসার আছে। এই দেখেন 9 তালা, 10 তালা, 11 তালা, 12 তালা, 13, 14, 15, 16, 17। এই কেবলটা যে বের হয়েছে এটার থেকে, এটার সাইজ আছে 35 একতলার মধ্যে 10টা ইউনিট, একটা প্যানেল বসবে। এই প্যানেলের মধ্যে আমরা লাইন দিব, এরকম বের হইব। প্রতি তালার মধ্যে 10টা করে মিটার থাকবো। এখানে যদি 10টা করে মিটার থাকে, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, এই সাইডে 90টা ইউনিট কন্ট্রোল করবে। এবং প্যানেল মিটারের থেকে কিন্তু আপনার এক এক ইউনিট অফ করা যাইব। ইমার্জেন্সি অফ হইলে আপনার এখানে আমরা টান দিব, ইমার্জেন্সি অফ হইব। নর্মালি অন অফ, এটা হলো সুইচ। এটা তো পুরো এমএসবি বললাম যে অফ করা যাইব। তারপরে দেখেন এখানে সুইচ বাটন আছে, 9 থেকে 17 এই জায়গায় অফ করা যাইব। এইখানে দেখেন 18 থেকে 24 এটা অফ করা যাইব। এইখানে দেখেন 25 থেকে 31, 220 ইউনিট এই মেশিনটা কন্ট্রোল করবে। 220 ইউনিট। এখানে ইমার্জেন্সি অফ করার জন্য এটা প্রেস করবেন, অফ হয়ে যাব। নর্মালি অন অফ, এটা হলো নর্মালি। এখানে দেখছেন এই সুইচ বাটনে 9 থেকে 17 পর্যন্ত কন্ট্রোল করবে। এটা হলো 18 থেকে 24, এটা হলো 25 থেকে 31। এখন 39 এটা দেখাই, হলো 31 প্লাস 32, 39। 39 কন্ট্রোল করব। প্রতিটা তালার মধ্যে 10টা মিটারের জন্য এরকম কেবল বের হইব। কেবল সাইজ 35, 1 কোর। এই কেবল সাইজের 500 সিটি মিটারের থেকে এই যে কেবলটা আমরা যে সেটটা টানছি এটা এই জায়গায় আইছে, চেকিং করা হইব এই জায়গায়। এখানে লাল, হলুদ, নীল, নিউট্রাল। এখান থেকে আবার আউটগোয়িং হইব, এই যে দেখেন দেখতে এরকম বারটা, এই জায়গায় হলো আউটগোয়িং। এখান দিয়ে আপনার ইউনিটের মধ্যে প্রবেশ করবে। ইউনিটে প্রবেশ করার জন্য এই যে ব্র্যাকেট, এখানে কেবল হেডার হইব এবং ট্রাঙ্কিং হইব। এখন যে এমএসবিটা দেখাবো এটা 2 ভাগে ভাগ করা। এই সাইডটা হইল গিয়ে আপনার টিএমবি, এই যে দেখেন ওইখানে আছে ইনকামিং স্ট্যান্ড, আউটগোয়িং স্ট্যান্ড। এটা হলো জেন সাইডে চলবো, এই সাইডটা হলো টিএমবি। এখান থেকে দেখেন এই সাইড, এটা হলো এই প্যানেলটা জেন সাইডে চলবো। জেন সাইড রুম কোনটা, কেমন, এটা আপনাদেরকে দেখাবো। জেন সাইডে কি কি কাজ কন্ট্রোল করব এখানে আসেন দেখাই। ডিবিই, ডিবিই, এমডিএফ দেখেন এরকম আপনি অফ অন করতে পারবেন। এইখানে দেখেন ফ্রম ডিবিই এর ভিতরে কয়তলা, এটি হলো কলিডরের। কলিডরের হিসাব হইলো 3 তলায় একটি করে ডিবি। ইসেনশিয়ার একটা ডিবি আছে, নর্মাল একটা ডিবি আছে। 10 তলা, 3 তলা পরপর 13 তলা, 16 তলা, 19 তলা, 22 তলা, 25 তলা, 28 তলা, 31, 34, 37, 39 এটা কন্ট্রোল করতে পারবেন এই জায়গা থেকে। ডিবি নর্মাল দেখেন 10, 13, 16, 19, 22, 25, 28, 31, 34, 37 কন্ট্রোল করবে। আমি পিছনে যদি দেখাই, এটা হলো পিছনের সাইড। এই জায়গার মধ্যে দেখেন এই কেবলগুলো 35, এগুলো দেখে দেখে আপনার টেমিনেশন করতে হইব, তার টানতে হইব। সুইমিং পুলের জন্য 35, এই যে দেখেন সুইমিং পুল, জিম রুম, পাম রুম। এটা হইলো এই যে ডিবি কন্ট্রোল করা যেটা কলিডরের, এটা হলো 6 mm।
40 তলা 50 তলা বিল্ডিং এর যে লিফট গুলো ব্যবহার করি, এই লিফটের জন্য এখানে হলো এটার ইনকামিং জেনসেটের ব্যবস্থা আছে। এই জেনসেটেই চলবে। এখান থেকে বের হওয়ার পর এমএ বোর্ড, এটা পিছন সাইডটা যদি দেখাই, নিচে হইলো এমএসবি থেকে আসলো, এই জায়গায় টেমিনেশন করতে হইব, এই নিচে এখানে জেনসেট থেকে আসবে জেনসেট। আমরা এগুলো টেমিনেশন করব, এক এক করে টানতেছি। ইনশাল্লাহ আমার নেক্সট কোনো ব্লকে আপনারা টেমিনেশন দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।